আমি আসলে আজকে অত্যন্ত সৌভাগ্যবান। ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূসের সাথে আমার দেখা হয়েছে। আমি রয়্যাল ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স চাথাম হাউসের মেম্বার। আমি মেম্বার হিসেবে ওইখানে দাওয়াত পেয়েছিলাম এবং মেম্বার হিসাবে ওইখানে গিয়েছি। আমি একটা জিনিস প্রথমেই ক্লিয়ার করতে চাই, আমি ডক্টর ইউনূসের টিমের মাধ্যমে এই দাওয়াত পাই নাই, অথবা হাই কমিশনের মাধ্যমে এই দাওয়াত পাই নাই। আমি ওই অর্গানাইজেশনের মেম্বার হিসেবে ওইখানে দাওয়াত পেয়েছি। দাওয়াত পেয়ে ওইখানে গিয়েছি। ওইখানে যাওয়ার পরে ওই কনফারেন্সে আমি দুইটা প্রশ্ন করেছি। প্রথম প্রশ্নটা ছিল যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে, যে উনি কতটুকু কনফিডেন্ট আছেন বিভিন্ন ইনস্টিটিউশনগুলো, ডেমোক্রেটিক এবং পলিটিক্যাল ইনস্টিটিউশনগুলো সুসংগত কতটুকু হবে এপ্রিলের ইলেকশনের আগে, যে যাতে একটা ইলেকশন ক্রেডিবল এবং ইলেকশন হয় উইথ লেভেল প্লেয়িং ফিল্ড। উনি বলেছেন যে ওনারা চেষ্টা করতেছেন, সর্বোচ্চ চেষ্টা করবেন। আর সেকেন্ড প্রশ্নটা ছিল অন বিহাফ অফ ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি। আমি প্রথমেই কিন্তু ওনাকে ওয়েলকাম করেছি লন্ডনে অন বিহাফ অফ ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি, এবং সেকেন্ড প্রশ্নটা ছিল অন বিহাফ অফ ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি। কারণ ওনাকে জিজ্ঞেস করেছিলাম আমি যে ওনার কোনো প্ল্যান আছে কিনা ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির পক্ষ থেকে, কারণ কমিউনিটি ওনার সাথে ভিউ এক্সচেঞ্জ করার জন্য, দেখা করার জন্য উদ্গ্রীব আছে। তো উনি বলেছেন আসলে বিভিন্ন প্রোগ্রামের বিজিনেসের কারণে, একটার পরে আরেকটা প্রোগ্রামের কারণে এটা হয়তো সম্ভব হবে না। তারপরেও বলেছেন লেটস সি, মানে দেখা যাক কোনো সুযোগ করা যায় কিনা, এইভাবে একটা কথা বলেছেন। এর পরবর্তীতে আমরা এই একটা চা চক্রের মতো ছিল, টি অ্যান্ড কফি সেশন। ওইখানে সৌভাগ্য হয়েছিল আমার 1-to-1 কথা বলার। তো ওইখানে আমি কিন্তু এই সেম প্রশ্নটাই রিইটারেট করছি কমিউনিটির পক্ষ থেকে। তারপরে উনি আমাকে বলেছেন, আবারও বলেছেন যে দেখা যাক কী হয়, যদি সময় করা যায়, অথবা মানে অল্টারনেটিভ কোনো কিছু করা যায় কিনা এইটা। পাশাপাশি আমি আরও একটা দুইটা প্রশ্ন করেছি, যেহেতু সুযোগ পেয়েছি। ওইখানে আসলে তো এসএসএফ থাকে, তারপরে আরও অনেকেই দেখা করতে চান, খুব বেশি সময় পাওয়া যায় না। যে সামান্য যতটুকু সময় পেয়েছি, সৌভাগ্যবান আমি নিজে। কিন্তু আমি এই সময়টাকে কাজে লাগানোর চেষ্টা করেছি। একটা জিনিস আমি বলেছিলাম যে এই দেশের মেইন স্ট্রিম এডুকেশনাল ইনস্টিটিউট, বিশেষ করে অক্সফোর্ড, ক্যামব্রিজ, এখানে আমাদের ছেলেমেয়েরা পড়াশোনা করতেছে, গ্র্যাজুয়েট হয়েছে। এদের মধ্যে অনেকেই বাংলাদেশে তারা কন্ট্রিবিউশন রাখতে চায়, পলিটিক্যাল কন্ট্রিবিউশন ছাড়াও ওই বাংলাদেশের ব্যবসা বাণিজ্য, টেকনোলজি, এগুলোতে। তো আমি বলেছি যে ওনাদেরকে, ওই বাচ্চাদেরকে, ওই ইয়াং জেনারেশনকে, নতুন প্রজন্মকে বাংলাদেশের প্রতি আকৃষ্ট করার জন্য উনি কি করতে পারেন। তো উনি আমাকে বলেছেন, এবং পাশাপাশি আমি ওনার প্রেস সেক্রেটারি শফিকুল আলম সাহেবের সাথেও কথা হয়েছে, ওনাকেও আমি বলেছি যে এই ব্যাপারে কি। ওনারা বলেছেন ঠিক আছে, আপনারা যদি একটা টিম করেন, এই টিম নিয়ে যদি বাংলাদেশে আসেন, তাহলে আমরা সময় দেব, তাদের কথা শুনবো। আমি বলেছিলাম যে এটা এখানে সম্ভব কিনা, ওনারা বলেছেন না, এটা সম্ভব না, কিন্তু বাংলাদেশে আসলে এটা সম্ভব। সো আশা করতেছি উনি আন্তরিক আছেন, ওনার টিমও আন্তরিক আছে, এবং আমি মনে করি যে আমরা যদি টিম নিয়ে যাই এবং যারা আগ্রহী আছে তাদেরকে নিয়ে যদি যাই, তাহলে তারা স্বাভাবিকভাবে তাদের কান্ট্রি অফ অরিজিন সম্পর্কে জানবে, এবং তারা ওই কান্ট্রি অফ অরিজিনে কীভাবে কন্ট্রিবিউট করতে পারে, পাশাপাশি এই দেশেও কীভাবে কন্ট্রিবিউট করতে পারে, ডক্টর ইউনূসের কাছে, প্রফেসর ইউনূসের কাছ থেকে উৎসাহ নিয়ে আসবে।